হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমরা তো খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজ সানডে, তাই মেয়ের স্কুল আর হাজব্যান্ডের অফিস দুজনেরই ছুটি, তাই আমারও কাজের অত তাড়া নেই। আর মেয়ে কাল থেকেই বায়না করে রেখেছিল, যেহেতু সানডে তাই আমাকে সকাল সকাল ঘুম থেকে ডাকবে না। তাই আমিও ভাবলাম মেয়ে যেহেতু সপ্তাহে একটা দিনই ছুটি পায়, তাই আর সকালবেলায় ঘুম থেকে ডেকে তুললাম না। তাই আজ আমি আমাদের রুমটাই আগে ক্লিন করে নেব। এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে বিছানা কভারটা টান টান করে দেব। এইদিকে দেখলাম যে হাজব্যান্ড মর্নিং ওয়ার্ক সেরে বাড়ি ফিরে গেছে, তাকে এখন চা জল খাবার করে দিতে হবে। তাই আমিও একটু চেষ্টা করছি তাড়াতাড়ি বিছানাটা ক্লিন করে নেওয়ার। আজ বাবা আসার কথা আছে, যদি আসে তো খুব ভালো লাগবে। অনেক দিন বাবাকে দেখিনি, তাই মনে মনে একটু আনন্দও হচ্ছে, অনেক দিন পর বাবাকে দেখতে পাবো। মেয়ের যেহেতু স্কুল টিউশন সব কিছুই থাকে, এসব বন্ধ করে এখন আর ঠিক বাবার বাড়িতে যাওয়ার টাইম পায় না। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মেয়ের রুমটা এখন আর ক্লিন করলাম না। ও ঘুম থেকে ওঠার পরে ওর রুমটা ক্লিন করে দেব। আজ যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম চুলে একটু শ্যাম্পু করব। তাই সকালবেলাতেই চুলে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি হালকা হাতে একটু মাসাজও করে নিচ্ছি। এরপরে ধীরে ধীরে চুলের জটগুলো ছাড়িয়ে নেব। এদিকে মা ফোন করেছিল। মা ফোন করে বলল যে বাবা 6টা নাগাদ বেরিয়ে পড়েছে। ওই ধরো 9টা সাড়ে 9টা নাগাদ আমার এখানে পৌঁছে যাবে। বাবার বাড়ি থেকে আমাদের এখানে আসতে ওই ধরো 3 সাড়ে 3 ঘন্টা সময় লাগে। এদিকে আমার চুলটাও বাঁধা হয়ে গেছে। এবার আমি চলে যাব ব্রেকফাস্টটা তৈরি করতে। আমি গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে এলাম। আজ আমি ব্রেকফাস্টে বানাবো সুজি। কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের উপরে দিয়ে দেবো কুচানো কারি পাতা আর কাঁচা লঙ্কা। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সুজি। দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই সুজিটাতে আর সেরকম বিশেষ কিছু দেওয়ার নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে। আসলে আমরা মিষ্টি পছন্দ করি না, তাই এইভাবেই বানালাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি চলে এলাম দুপুরে রান্না করতে। এদিকে বাবাও চলে এসেছিল, তাই ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করেই সেরে নিই। আচ্ছা, তোমরা কি কেউ এই ফলগুলোকে চেনো? যদি চেনো তো কমেন্টে আমাকে কমেন্ট করে জানিও। আমরা এগুলোকে নোড় বলি, তাই আমি আজকে বানিয়ে নিচ্ছি নোড়ের চাটনি। এই নোড়ের চাটনি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এগুলো সচরাচর খুব একটা পাওয়া যায় না, গ্রামের দিকটা ছাড়া আমি তো দেখিইনি। আজ আমি বানাবো বিরিয়ানি। বাবা যেহেতু কোনো মাংসই খায় না, তাই আমি আজ বানাবো মাছের বিরিয়ানি। তাই হাঁড়িতে গরম জলটা হয়ে গেলে দিয়ে দেবো তাতে চাল। চালটা আমি 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে, তাই আমি নামিয়ে রেখে দিলাম। নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো বাবা নিয়ে এসেছিলো পুকুর থেকে ধরে। ভোরবেলায় উঠে পুকুর থেকে জাল মেরে মাছ ধরে নিয়ে এলো এখানে। এই পুকুরের মাছের টেস্টই আলাদা, জানো তো, এগুলো খুব টেস্ট হয়। এখানের মাছ তো সাধারণত বরফ দেওয়া থাকে, তাই অতটা টেস্ট হয় না। আমি এবার বেরেস্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর ওইদিকে আলুটাকেও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ করার সময় জলে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর লবণ। তাই দেখো আলুগুলো খুব সুন্দর কালার হয়ে গেছে। এখন আর ভাজার সময় আমি এগুলোতে কিছুই অ্যাড করব না। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে সাইড করে রেখে দেব। এবার এই তেলেই আমি তৈরি করে নেব মাছের কারিটা। তার জন্য তেলে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা রেডি হতে হতে ওইদিকে জমে থাকা এঁটো বাসনগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নেব।
আসলে কি বলো তো, রান্নার ফাঁকে ফাঁকে যদি আমি এঁঠো বাসনগুলো ধুয়ে রাখি তাহলে আর পরে এক্সট্রা টাইম নিয়ে বাসন ধুইতে হয় না। মশলাটাও কষানো হয়ে গেছে, এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে ধরে না যায়। যেহেতু বিরিয়ানি করব তাই খুব একটা গ্রেভির তো প্রয়োজন নেই, তাই অল্প করেই জলটা অ্যাড করলাম যাতে খুব বেশি গ্রেভি রয়ে না যায়। এদিকে কারিটা রেডি করতে করতে ওইদিকে আমি ভাতের ফ্যান জড়িয়ে ভাতগুলোকে ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম যাতে ঝরঝরে হয়। আর এদিকে কারিটাও রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এবার আমি বিরিয়ানিতে লেয়ার দিয়ে নেব। দেখো মাছের কারিটা একদম গায়ে গায়ে হয়েছে, খুব একটা রয়ে যায়নি। লেয়ার দেওয়ার জন্য প্রথমে তেজপাতা দিয়ে হাঁড়িতে দিয়ে দেব আলু, তারপরে রাইস, তারপরে বিরিয়ানি মশলা, নুন আর চিনি একসাথে মিক্সড করে রেখেছিলাম যাতে খুব তাড়াহুড়ো না হয়। আর দুধের মধ্যে কামধেনু, গোলাপ জল, কেওড়া জল সব একসাথে অ্যাড করে রেখেছি। এক চামচ করে প্রত্যেকটা লেয়ারেই ছড়িয়ে দেব। বিরিয়ানির লেয়ারটা পরপর দিয়ে দেব, এরপরে দমে বসাতে হবে। আমরা তো সকলেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই একটু টাইম পেলে মনে হয় বিরিয়ানি বানিয়ে নিই। যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি তাই বিরিয়ানি হলেই হয়, সেটা মাছের বিরিয়ানি বা মাংসের বিরিয়ানি, বিরিয়ানি হলেই চলবে। দেখো এখানে না আমি ঘিটা সবার লাস্টেই অ্যাড করব। কারণ কি বলো তো, প্রথম দিকে যদি ঘিটা দিয়ে দিই সেই ঘিটা নিচে গিয়েই জমে থাকে, তাই আমি সবার লাস্টে উপর থেকে ঘিটা অ্যাড করব যাতে এটা স্টিম হবে আর সাথে সাথে নিচের দিকে নামবে। দেখো এদিকে আমার বিরিয়ানির লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু আটা মেখে নিয়েছি যাতে মুখটা ভালো করে বন্ধ হয় আর বিরিয়ানিটা ভালো করে দমে বসানো যায়। বিরিয়ানিটা দমে বসিয়ে আমি চলে যাব ঘরটা মুছতে। সকালে আমি ঘরটা মুছিনি, কারণ মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, মেয়ের রুমটা মুছতে পারবো না, তাই আমি সকালবেলা মুছিনি। এখনই সব রুমগুলো একসাথেই মুছে নেব। আর এদিকে মেয়েকে বললাম স্নান করে নিতে। মেয়ে স্নান করে বেরোলেই আমি চলে যাব স্নান করতে, তাই মেয়েকে বললাম আগেই স্নান করে নিতে। এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি স্নানে। স্নানটা সেরে নেব। স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম। আজ যেহেতু চুলে শ্যাম্পু করেছি তাই ভাবলাম একটু স্পা করে নিই। স্পা ক্রিমটা নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপরে চুলগুলো ভাগ ভাগ করে নিয়ে ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব। আমি একা একা স্পা ক্রিমটা লাগাই না, সাধারণত হাজব্যান্ডই লাগিয়ে দেয়। আজকে যেহেতু একটু কাজে ব্যস্ত আছে তাই আমি নিজে নিজেই লাগিয়ে নিলাম। তোমরা কি বাড়িতেই আমার মতো স্পা করো নাকি পার্লারে গিয়ে স্পা করো? আসলে আমি কোনো দিন পার্লারে গিয়ে স্পা করিনি, আমি সবসময় বাড়িতেই স্পাটা করি। আমার স্পা ক্রিমটা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব। ম্যাসাজ করা হয়ে গেলে আমি স্পা ক্যাপটা পরে নিয়ে একটু স্টিম নিয়ে নেব 15 মিনিটের জন্য, তারপরে চুলটা ভালো করে ক্লিন করে নেব। বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, এবার খুলে দেখে নেব কেমন হয়েছে। এতটা শক্ত হয়ে গেছে খোলাই যাচ্ছে না। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার আমি এটাকে একটা গামলিতে ঢেলে নেব। দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটাকে মাছের বিরিয়ানি। খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। এদিকে আমরা খেতে দিয়ে দিয়েছি। মেয়ে দেখো দেখাচ্ছে কতটা ভালো হয়েছে দেখতে। মাছটা তুলে দেখাতে দেখাতে ভেঙেও গেল। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।